এই জাতিকে দেশকে দুর্নীতিমুক্ত করার কোনো পরিকল্পনা এই সরকারের কাছে আশা করার কোনো সুযোগ নেই। যে প্রজন্ম চলমান এবং আমরা যে সরকার দেখছি, দুর্নীতির বিরুদ্ধে আমরা বক্তব্য কমই শুনি নতুন সরকার গঠিত হওয়ার পর। আগামী দিনেও দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের বক্তব্য শোনার সুযোগও নেই এবং কোন ধরনের বড় অভিযান অথবা বড় কোনো কর্মসূচি নিয়ে এই জাতিকে দেশকে দুর্নীতিমুক্ত করার কোনো পরিকল্পনা এই সরকারের কাছে আশা করার কোনো সুযোগ নেই। আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা অর্থনীতি পিছনে টেনে আনছে এবং এখান থেকে মুক্ত হতে না পারলে বাংলাদেশ কখনোই মুক্ত হতে পারবে না, আমরা যতটাই উন্নয়ন করি না কেন। সেটা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি পুরো বাজেট প্রক্রিয়ার সাথে যে দুর্নীতি, এটার বাস্তবায়নের সাথে যে দুর্নীতি এবং এটার মানে সামগ্রিক খাতে যে দুর্নীতি, এই দুর্নীতি থেকে বাংলাদেশকে যদি আমরা মুক্ত করতে না পারি তাহলে বাজেটের আয়তন বাড়বে 930,000 কোটি টাকার বাজেটের আয়তন আরো বাড়বে। যত আয়তন বাড়বে আনুপাতিক হারে দুর্নীতিরও পরিমাণ তত বাড়তে থাকবে। এটা আমাদের খুবই দুর্ভাগ্য, কিন্তু আমি মনে করি নতুন বছরের বাজেটে দুর্নীতিকে কমিয়ে আনার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে থাকা উচিত বলে আমি মনে করি। এখন যে বাজেটটা তৈরি হয়েছে এটার কাঠামো অতীতের চাইতে ভিন্ন কোনো কাঠামো না, একই কাঠামো। আর বাজেট তৈরির যে প্রক্রিয়াটা সেটি হচ্ছে বাজেট কোন খাতে কত ছিল, এই খাতে নতুন সরকার এই বছরে কত পার্সেন্ট কোন জায়গায় বাড়াবে, এই হচ্ছে বাজেট তৈরির প্রক্রিয়া। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।